আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রফেশনাল টুডে অ্যানিমেশন মাস্টার প্রোগ্রামের আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে পাখির উড়া। পাখি কীভাবে উড়াতে হয় তার সব কিছু দেখব এই ভিডিওতে। দেখুন, আপনি তত বেশি পারফেক্ট অ্যানিমেশন তৈরি করতে পারবেন যে কোনো প্রাণীর, যত বেশি আপনি ওই প্রাণীকে নিয়ে রিসার্চ করবেন এবং আপনার হাতের ড্রয়িং যত বেশি হচ্ছে পারফেক্ট হবে। বাট একটা সার্টিন অ্যানিমেশন করার জন্য আপনার ড্রয়িং প্রয়োজন নেই। যেমন যদি কিনা আপনি চান শুধুমাত্র পাখিটার উড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে যাবে বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে উড়বে, তাহলে শুধুমাত্র উড়ানোর জন্য আপনার খুব বেশি ড্রয়িংয়ের প্রয়োজন নাই শেখার। ড্রয়িং করতে হবে কিন্তু রুলস মেনে করলে হবে, আজকে যে রুলস শেখাবো। বাট আপনি যদি চান যে একটা পাখি বসা থেকে উড়বে বা একটা পাখি উড়া থেকে এসে এক জায়গায় বসবে, তাহলে এই জায়গাটাতে আপনার ওই রিসার্চটা করা প্রয়োজন যে একটা পাখি কিভাবে উড়ে এসে একটা ডালে বসে। এখন লায়ন কিং থেকে শুরু করে ডিজনির যত মুভি আছে বা আপনার যত অ্যানিমি সিরিজ আছে বা বাংলাদেশি মিনা আছে, ওরা এই টাইমগুলোতে রিয়েল রেফারেন্স নিয়েছে যে একটা পাখি মাটি থেকে কীভাবে উড়ে যায় বা একটা পাখি আকাশ থেকে বা শূন্য থেকে কীভাবে উড়ে ডালে বসে। এই বিষয়গুলো রিয়েল রেফারেন্স নিয়ে তারপর ওরা ড্রয়িং করছে। এছাড়া দুনিয়ার এমন কোনো টিচার নাই যে আপনাকে এমন কোনো রুলস, এমন কোনো সূত্র আপনাকে দিতে পারবে যে সূত্র ফলো করলে শুধু সূত্র দিয়েই আপনি ম্যাজিকের মতো পাখি ড্রয়িং করতে পারবেন। ড্রয়িং করতে অবশ্যই আপনার রেফারেন্স প্রয়োজন আর আপনার ওই টাইমে ড্রয়িংটা প্রয়োজন। আর সূত্র কোথায় প্রয়োজন? সূত্র হচ্ছে শুধুমাত্র ওই যে এইভাবে উড়ে যাবে, ফ্রন্টে, সাইডে, যে কোনো সাইডে, এই ধরনের সূত্র প্রয়োজন। তো আমরা সেই সূত্র দেখব আর সাথে কিছু টেকনিক দেখব। আর যদি আপনি একটা পাখিকে এক জায়গা থেকে বসা থেকে উড়াইতে চান বা উড়া থেকে বসাতে চান, এই টাইমটাতে আপনার রেফারেন্স লাগবে। তো এই রেফারেন্সগুলো ওই বড় বড় প্রোডাকশন হাউসরা তো রিয়েল লাইফ থেকে নেয়। এখন আমাদের তো যদি আশপাশে কবুতর থাকে, আপনি একটা কবুতর হচ্ছে ডালে বসে আছে, আপনি ক্যামেরা ধরে কবুতরকে ঢিল মারতে পারেন, কবুতর যখন উড়ে যাবে ওই রেফারেন্সটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার দেখা যাচ্ছে কবুতরটা উড়ে যখন একটা চালে বা ডালে বসতেছে, ওই রেফারেন্সটা আপনি নিতে পারেন আপনার কবুতরের ক্ষেত্রে বা যে কোনো পাখির ক্ষেত্রে। আর এমন যদি কোনো পাখি হয়, ধরেন যে আপনি বক পাখি, এই বক পাখি কিন্তু আমাদের বাংলার যে চিরাচরিত রূপ, সেই রূপের সাথে অনেক মিশে আছে বক পাখি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাভোগীর ছা। এরকম বক কিন্তু আমাদের বাংলা সাহিত্য থেকে শুরু করে আমাদের কবিতা অনেকবার ফুটে উঠেছে। এই কারণে আপনি বাংলা কার্টুন করতে গেলে বক হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। এই বকটা যদি আপনি ড্রয়িং করতে চান, তাহলে ঢাকায় বসে বা গ্রামে বসে কিন্তু সচরাচর বক পাওয়া যায় না। তো তখন কি করবেন আপনি আমাদের রুলস আমি যা শেখাচ্ছি তাতে তো আপনি চাইলে এক সাইড উড়াইতে পারলেন, তারপরে হচ্ছে সামনে পিছে সব সাইড উড়াইতে পারলেন। কিন্তু যদি চান উড়া থেকে বসাইতে বা বসা থেকে উড়াইতে, এই টাইমটাতে আপনি তো রিয়েল রেফারেন্সও নিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন হচ্ছে আপনার আমাদের গুগল মামার। তো গুগল মামার হেল্পটা কীভাবে নেবেন সেটা যদি আপনাদেরকে দেখাই, আপনি জাস্ট সার্চ করবেন, বকের ইংলিশ হচ্ছে হিরন, এটা হচ্ছে হিরন নামে বক। তো আপনি যদি দেন হিরন ফ্লাই গিফ বা এটা দিলে আপনি দেখবেন এইখানে অনেক টাইপের হিরনের গিফ পাবেন। ধরেন এই যে একটা গিফ আছে, বসে আছে, এই দেখেন বসে হাঁটতেছে। এখন আপনি যদি বসে হাঁটার সিন নেন তাহলে এটা নিতে পারেন। তারপরে এই যে একটা সিন দেখেন, ও মাছ খাওয়ার জন্য এরকমভাবে হাঁটতেছে। এখন রিয়েল কীভাবে হাঁটে, তারপরে আপনি এই যে একটা সিন দেখেন, যে মানে বসা থেকে উড়ে গেল, এই যে বসেছিল এদিকে তাকিয়ে, তারপরে উড়ে গেল। ইভেন আমরাও আমাদের একটা অ্যানিমেশনে এই সেম বকটা রেফারেন্স নিয়েছি, এই যে বসা থেকে উড়ে গেল। তারপরে ধরেন যে এই যে একটা সিন আছে রিয়েল, হুশ হুশ উড়ে না তো এটা তো কার্টুনে। এই যে একটা দেখেন ডাল থেকে উড়ে যাচ্ছে, মেবি এটা একটা গিফ আছে, দেখি প্লে হয় কিনা। না, এটা গিফট না, এটা হচ্ছে একটা পিকচার, তো এটা প্লে হবে না।
আচ্ছা, এখানে হচ্ছে কিছু ফ্রেম বাই ফ্রেম ছবি তুলে এগুলাকে গিফ আকারে রাখছে, এটা অ্যাকচুয়াল বসা থেকে ওরা না। এইটাও সেম টাইপের। এই যে এটা কিন্তু আবার এই যে পানির থেকে উড়ে গেল, এই যে পানির থেকে উড়ে গেল, দেখছেন? তো এরকমভাবে এই সব জায়গা থেকে আপনি হচ্ছে রেফারেন্স নিয়ে কাজ করতে পারেন। এখন ধরেন যে আপনার যদি এমনটা প্রয়োজন হয় যে আপনি যে কোনো পাখি হতে পারে, হেন হতে পারে, যদি আপনি দেন হেন ওয়াক গিফ, তাহলে দেখেন এই যে মুরগির এই যে হাঁটা আছে, এই যে হাঁটা আছে মোরগের, এই যে মোরগের একটা গিটার বাজানো আছে ফানি একটা, বা হেন গিফ দেন দিয়ে যদি আপনি এখানে কার্টুন দিয়ে সার্চ করেন কার্টুন, তাহলে আপনি এখানে দেখবেন যে মুরগির অনেক টাইপের হচ্ছে কার্টুন এখানে আছে, এই সব থেকে আপনি রেফারেন্স নিতে পারেন আর কি। তো বিষয়টা হচ্ছে একটাই, যে কোনো জিনিসের শুধুমাত্র হাঁটা, শুধুমাত্র যে কোনো সাইড থেকে হাঁটা, দৌড়ানো, ওড়া, এইগুলো আমরা ড্রয়িং আপনি নিজে নিজে করতে পারেন রুলস মেনে। বাট একটা জিনিসের মুভমেন্ট কীরকম হবে, সে কতটুকু বসে কতটুকু উঠবে না উঠবে, এই জিনিসগুলো যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার রেফারেন্স দরকার। রেফারেন্সের এগুলো করা যাবে না, এগুলো ডিজনির বড় বড় আর্টিস্টরা করতে পারেনি, দুনিয়ার কোনো আর্টিস্ট আমরা কীভাবে পারবো বলেন? তো চলুন আজকের ভিডিওটিতে আমরা দেখব যে একটা কবুতরকে ডিফারেন্ট সাইডে কীভাবে উড়াইতে হয়। তো ডিফারেন্ট সাইডে যদি কবুতর উড়াইতে চাই, 4টা কবুতরকে আমি কপি করে বা 4টা লেয়ারকে আমি কপি করে আমার এইখানে নিয়ে যাই যেখানে আমি হচ্ছে উড়াবো। এখানে আনা পরে এরপরে এটাকে হচ্ছে আমি সেভ দিচ্ছি এইখানে। ফ্লাই দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমার এইখানে অলরেডি কিছু গিফ আছে, যেমন সাইড থেকে যখন একটা পাখি উড়ে তখন পাখিটার হাতটা উপরে যখন যায় টান থাকে, নিচে যখন নামে, নিচের থেকে যখন উঠে তখন এরকম একটা ভাঁজ হয়ে ওঠে, দেখছেন? এইখানে তো রিয়েল একটা রেফারেন্স থেকে আমরা বুঝতে পারতেছি কিভাবে ওঠে। আর এইখানে একটা কার্টুন রেফারেন্স আছে, প্রথম ফ্রেমে হচ্ছে পাখির ডানাটা উপরে থাকবে, তারপরে হালকা নিচে নামবে, তারপরে নিচে নামার সময় হালকা এরকম ভাঁজ হবে, তারপরে এরকম ভাঁজ হবে, তারপরে আবার উঠবে। এটা হচ্ছে নিয়মটা। তো একবার আমরা জাস্ট ভাঁজ করে নিচে নামাবো, আবার উঠাবো, নিচে নামাবো, আবার উঠাবো, এইটাই হচ্ছে আমাদের ওড়ার নিয়ম। তো এইটাকে আমরা ডিফারেন্ট সাইড থেকে ড্রয়িং করলে ওড়া হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইডের রুলস, এটা হচ্ছে সাইডে একটা গিফ আছে এখানে, এটা হচ্ছে ফ্রন্টের রুলস সেমভাবেই। আর এই যে একটা রুলস আছে, এই রুলসটা হচ্ছে উপর থেকে, সাইড থেকে, সামনে থেকে এবং 2.5 অ্যাঙ্গেল থেকে, 4টা অ্যাঙ্গেল থেকে ড্রয়িং করার একটা রুলস। তো আমরা বেসিক্যালি ড্রয়িং করার জন্য এইটার যে রুলসটা আছে এই রুলসটাই ব্যবহার করবো। আপনিও যে কোনো পাখি ড্রয়িংয়ের জন্য সেই রুলসটা আপনি হচ্ছে ইউজ করবেন, এই রুলসটা। আর এই রুলসটা ইউজ করলে এখানে দেখেন কয়টা ফ্রেম উড়ানো হয়েছে, 20টা ফ্রেমে, সরি আমি এটা এখানে নিয়ে নিছি, এটা 20টা ফ্রেম উড়ানো হয়েছে। তো এই লেয়ারটাকে ধরে আমি এটাকে সিম্বল করে দিই, কারণ এটা আলাদা আলাদা লেয়ারে আছে, তো একটা সরালে একটা সরে যাচ্ছে। তো সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে কনভার্ট টু সিম্বল দিয়ে দিই যে ফ্লাই রেফারেন্স, তাহলে এটা একটা সিম্বল হয়ে গেল। এখন আমরা এটাকে যে কোনো জায়গায় রাখতে পারতেছি। তো এইটার উপরে বেস করে আপনি যে কোনো ড্রয়িং করতে পারেন। ধরেন আমরা এই কবুতরের সাইড, তো এখন যদি আমরা এই কবুতরটাকে ফ্লাই করাই সাইডে, তাহলে এই পাশে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এইটা যেভাবে ফ্লাই হচ্ছে প্রথমে, ঠিক সেমভাবে আমরা ফ্লাই করব। তবে এইভাবে তো এই টাইমে উঠবে, 10 ফ্রেমে নামবে আর কি, আর বাকি 10 ফ্রেমে আবার উঠবে, 20 ফ্রেমে অ্যানিমেশন হবে। বাট এখানে একটা কথা আছে, এইটা হচ্ছে একটা যে ব্যাট আছে মানে চামচিকা বা বাদুর, তাদের পাখার শেপ হচ্ছে এটা। তো এই শেপ যদি আমরা এইখানে দিই তাহলে তো ভালো লাগবে না, এইখানে আমাদের দেখতে হবে কবুতরের শেপ কীরকম। তো এর জন্য আমাদের অবশ্যই কবুতরের শেপ যেরকম সেরকম একটা শেপ আমাদের বেছে নিতে হবে। তো এইটার জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ধরুন আরেকটা লেয়ারে আমরা চাইলে এইটাকে নিয়ে আসতে পারি, এটাকে, এই গিফটটাকে। তারপর আমরা এই গিফটটাকে যদি সিম্বল করি,
কারণ কনভার্ট টু সিম্বল দিলাম, তখন আমরা এই গিফটটার মতো করেও কিন্তু ড্রয়িং করতে পারি। এখানে যেরকম পাখা আছে সেরকম, কিন্তু আমরা এই গিফটটাও করব না, আমরা এরকমও করব না, কারণ আপনি চাইলে তেমনটা ড্রয়িং করতে পারবেনই। তো আমার দেখানোর কি আছে, আমার দেখানোর আছে এটা যে আপনি যে কোনো স্টাইলের রেফারেন্স থেকে আপনার স্টাইলের পাখা বা আপনার স্টাইলের জিনিস কীভাবে ড্রয়িং করতে পারেন, সেটা হচ্ছে আমার দেখানোর মেন কাজ। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দেখানোর কিছু নেই। আমি এইটার রেফারেন্স নিয়ে আপনার এই কবুতর স্টাইলে আমরা কীভাবে ড্রয়িং করি সেটা চলুন দেখা যাক। তো সেটার জন্য অবশ্যই আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বার্ড ফ্লাইং, বার্ড না কবুতর, তো কবুতর ইংলিশ হচ্ছে পিজিয়ন, পিজিয়ন বার্ড ফ্লাই। তো কবুতরের ফ্লাইয়ের সময় কবুতরের পাখা যেরকম হয় সেটা আমরা হচ্ছে বেছে নিব, বেছে নিয়ে আমরা এটা উড়াবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কবুতরের অনেক রকমের পাখা আছে এবং পুরো ফ্লাই সাইকেলও আছে। তো এইখান থেকে আমরা সরাসরি রেফারেন্স নিয়ে এটা ড্রয়িং করতে পারি। তো আমরা এইখান থেকে রেফারেন্স নিব, তো আমরা দেখি কোনটা রেফারেন্স নেওয়া যেতে পারে। কি দেখো তুমি, কি সমস্যা? তো আমার কাছে মনে হচ্ছে সর্বোপরি এইটা রেফারেন্স নেওয়াটা বেটার, এই রেফারেন্সটা সুন্দর আছে। তো এইটাকে আমরা কপি করে এইটাকে আমরা একটার পর একটা ড্রয়িং করে দিতে পারি। তো প্রথমে ড্রয়িংটা কীরকম থাকবে আমাদের, এটা এখন পেস্ট করে দেই। আর প্রথম কোন ড্রয়িংটা থাকবে, প্রথম থেকে পাখা উপরে। এখন একটা ব্যাট মানে বাদুড়, সে হচ্ছে পাখা একদম উপরের দিকে করে সমান, বাট কবুতর তার পাখাটা একদম উপরে করে না, কবুতর হালকা একটু মাঝামাঝি পর্যায়ে রাখে, এই যে এইটা। তার মানে প্রথম পাখা এইটা না হয়ে প্রথম পাখা হবে এতটা, এইটা, ঠিক আছে? তো আমরা প্রথম পাখাটা চলুন ড্রয়িং করে ফেলি। প্রথম পাখা ড্রয়িংয়ের জন্য আমরা এটাকে একটু বড় করে রাখতে পারি এই সাইডে, হ্যাঁ। আর আমরা সরাসরি চলে যাব আমাদের মেন যে কবুতরটা আছে, এই যে কবুতর সাইড, এটাতে চলে যাবো। যাওয়ার পরে এইটার যে পাখা আছে না, আমাদের টোটাল 20 ফ্রেম ড্রয়িং করা লাগবে। তো আমরা 20টা ফ্রেম নিয়ে নিই, নিয়ে আনার পরে এই পাখার ভিতরে আমরা চলে যাই। এই পাখার এখানে আমরা 20টা ফ্রেম ড্রয়িং করবো। এখন আমাদের একজাক্টলি 20টা ফ্রেম ড্রয়িং করা লাগবে না, আমরা একটা ফ্রেম ড্রয়িং করে ওটাকে একটু চাপিয়ে বা একটু লম্বা করে টেনে মডিফাই করে অনেক কিছু করতে পারবো। তো আমরা প্রথম ফ্রেমটাই ড্রয়িং করি। এখানে কিন্তু তলের একটা ফ্রেম আছে, তো এই ফ্রেমটাকে আমরা রেখে দিতে পারি, বা এই ফ্রেমটাকে হচ্ছে আমরা আপাতত ডিলিট করে দিতে পারি, যেহেতু এই ফ্রেমটা আমাদের লাগবে না। বা ধরেন যে এই ফ্রেমটা আমরা 21 নম্বরে রেখে দিলাম এবং 1 নম্বর থেকে নতুন করে ড্রয়িং করা শুরু করলাম। 1 নম্বর থেকে নতুন করে কোনটা হবে, 1 নম্বরে আমাদের প্রথম পাখা কোনটা হবে, প্রথম হবে হচ্ছে এইটা, এটা হবে আমাদের প্রথম। আর আমরা যদি এই ব্যাটের দিকে তাকাই তাহলে আমাদের প্রথম হবে এইটা, মানে একদম লম্বাটা। তো আমরা একদম লম্বাটাই প্রথমে ড্রয়িং করব। এটার জন্য আমরা এখানে জুম করতেছি, এখানে সেম পাখাটা আমরা এখান থেকে ড্রয়িং করতেছি। এখন ড্রয়িং করতেছি, আমরা এখানে টান দিচ্ছি, এইভাবে টান দিচ্ছি, মাঝের যে টানটা এটা দিচ্ছি না, এটা আমরা পরে মিলিয়ে দিব এবং বুঝাবো যে এটা কীভাবে সম্ভব করা। এখন একটা জিনিস দেখেন, আমার যে পাখা ছিল, এই যে আমার যে পাখাটা, আমার পাখাটা কিন্তু এক কালারের, আর এখানে পাখাটা কিন্তু দুইটা কালার। আমার পাখা মাঝে ব্ল্যাক কালার আছে। তো আমার পাখাটাকে আমি এরকমভাবেই রাখবো। প্রথমে পাখাটা ড্রয়িং করে নেই, এটা এখানে মিশিয়ে দিই, এরপরে আমি এটাকে এখান থেকে কাট করা শুরু করি।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ইয়ারটা ড্রয়িং করে ফেলেছি। এখন যেটা করতে হবে, আমি এগুলাকে একটু টেনে টেনে দিচ্ছি, একটু রাউন্ড রাখি আর কি, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো এখন আমার যেটা করতে হবে যে আমাদের এইখানটাতে একটা ব্ল্যাক কালার ছিল, আমি যদি একটু দেখাই আপনাদের, পাখার ভিতরে ঢুকে দেখি যে ব্ল্যাক কালার ছিল। এখন এই ব্ল্যাক কালারটা আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের মানে এটা আপাতত ক্লোজ রাখি, তাহলে কাজ করতে সুবিধা হবে, পরে এক এক ফ্রেম করে বাড়লে দূরে চলে যাবে। এই যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা আমাদের হচ্ছে এই সাইডে আছে, উপরের সাইডে। তো নিচের সাইডে আমরা কোনো ব্ল্যাক কালার দেবো না। আর সচরাচর যে কোনো পাখি বা যে কোনো কিছুরই পাখা নিচের সাইডে হালকা বেশি হোয়াইট থাকে, মানে একটু বেশি হোয়াইট থাকে অন্য সাইডের তুলনায়। তো আমরা নিচের সাইডটা এই যে বডি বেশি হোয়াইট, এই হোয়াইট কালারটা জাস্ট দিয়ে দেবো এখানে। হোয়াইট কালারটা দিয়ে আমাদের এই স্টকটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিই। করে দেওয়ার পরে এই যে এই সাইডটা এটুক ডিলিট দিয়ে এখন এটাকে আমরা এনে এইখানে লাগিয়ে দিই। হ্যাঁ, তো এইখানে যখন আমরা এটাকে এনে লাগিয়ে দিলাম, তখন আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে আমাদের এই পাখির আপনার এই পাখাটা মনে হচ্ছে বেশি চিকন হয়ে গেছে। তো আমরা যদি চাই এটাকে হালকা একটু এদিকে করে দিতে পারি, যাতে এটা দেখতে সুন্দর লাগে আর কি। এটাকে আমরা হালকা একটু এদিকে করে দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, আর এটাকে আমরা একটু এদিকে করে দিলাম, তাহলে দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখানে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম পাখা। এটাকে যদি আমরা চাই যে এখন দেখেন কর্নারে ধরে এটাকে, সরি, এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে আর একটু উপরের দিকে উঠাতে, আর এটাকে আর একটু বড় দিতে, কারণ এই কবুতরের তুলনায় পাখাটা বেশি ছোট হয়ে গেছে। একটু বড় দিতে। হ্যাঁ, মানে ঠিক আছে এটা। তো এখন আমাদের যেটা করতে হবে যে সচরাচর কবুতর হচ্ছে চিকন থাকে, তো আমাদের এই কবুতরটা একটু ডিফারেন্ট, সার্কেল করা হয়েছিল, মানে রাউন্ড বেশি, যার কারণে একটু অকওয়ার্ড লাগতেছে, কিন্তু কার্টুনিস্টিক লাগতেছে, সমস্যা নেই। তো তারপরে কি হবে, তারপরে পাখাটা আমাদের দেখতে হবে, আমরা এখন এইটা ফলো করবো, এইটা। তারপরে পাখাটা কীরকম আছে, পরে পাখাটা যদি আমরা একটু বের হয়ে দেখি, পরে পাখাটা আছে হালকা, মানে এই জিনিসটা হালকা চাপবে। তাহলে আমাদের এইটাকে আমরা একটা লেয়ার বাড়িয়ে, এটা হচ্ছে এক ফ্রেম পরে এই জিনিসটা হালকা চাপবে, তো এটাকে এইখানে ধরে এটাকে আমরা হালকা একটু চাপ দিয়ে আবার এটাকে ধরে এই কর্নারটাকে একটু নামিয়ে দিচ্ছি। তো মানে একটু ছোটো করতে, তার মানে এটা প্রথমে এরকম ছিল, পরে এটা এরকম হলো। এখন এখানে আরেকটা ফ্রেম বাড়ানোর পরে এখন 3 ফ্রেমে এটা এরকম আছে, পরের ফ্রেমে দেখি কেমন আছে। পরের ফ্রেমে আচ্ছা, এটা একদম বাহিরে, এটা তো একদম বাহিরে, মানে একদম কবুতরের যে ফ্রেম তার বাহিরে চলে যাচ্ছি। তো এখন 3 ফ্রেম, এখন আমরা দেখি 5 ফ্রেমে এটাকে এরকম অবস্থায় করে আসছে। তাহলে 5 ফ্রেমে আমাদের এটা কেমন হবে যদি আমরা দেখি, 5 ফ্রেম, এটা আমাদের 5 ফ্রেম এরকম। আমরা এখন কিন্তু পাখার ভিতরে আমরা ডিফারেন্ট সাইডের হচ্ছে পাখাগুলো ড্রয়িং করতেছি। তো 5 ফ্রেমে এসে আমাদের এটা আরও বেশি চেপে যাবে। এটাকে আমরা এটা মিডিলে রেখে চাপ দিই, আর এটাকে আমরা আর একটু বেশি এদিকে দিই। তো এরপর হচ্ছে এইটা হবে এরকম একটা ড্রয়িং হবে। তার মানে কি, এই ড্রয়িংটা হবে কবুতরের পাখাটা হালকা নিচের দিকে আছে, তাহলে এই নিচের পাখার রেফারেন্স হচ্ছে কোনটা, এইটা। তাহলে আমরা এখন এইটা ড্রয়িং করব। তো আমরা আবার ভিতরে যাচ্ছি, ভিতরে ঢুকে এইখানে 7 নম্বর ফ্রেমে আমরা হচ্ছে এইটা ড্রয়িং করতেছি। 7 নম্বর ফ্রেমে আমরা এটা ড্রয়িং করব। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিরেক্ট ডিলিট করে দেওয়ার পর আমরা এটা ড্রয়িং করবো। এখন আমরা এইখান থেকে
কালারটা নিয়ে এই পাখাটা ড্রয়িং করবো। এটা জুম করলাম, জুম করার পরে তো হয়ে গেল। এখন এটাকে আমরা হালকা একটু বাঁকা করে দিতে হয় আমাদের, বেশি বাঁকা না, মানে এইটার তুলনায় এটা এই দিকে। তো এই কর্নারটা আমরা চাইলে রাউন্ড রাখতে পারি বা এমনও রাখতে পারি, সমস্যা নেই। এখন আমরা এই যে ইয়াগুলো আছে না, এগুলো এটার সাথে মিলিয়ে দিব। আচ্ছা, এটা না মিলালেও সমস্যা নেই সবগুলো, বাট এটার তুলনায় একটু নিচের দিকে রাখি। তারপরে এইখানে এটাকে সার্কেল করে দিতে হবে, এটা হালকা সার্কেল করার পরে এইটা এইখান থেকে আমরা ডিলিট দিয়ে দিই। দেওয়ার পরে এটা এইভাবে কার্ভ করে দেই। কার্ভ করার পরে সোজা এটাকে এখান থেকে কালার দিয়ে দিই। এরপর এটার হোয়াইট কালারটা এটা দিয়ে দিই এবং এটাকে আমরা স্টকটাকে কালো কালার দিয়ে দিই। এখন এই জায়গাটাতে কিন্তু একটা জিনিস দেখার আছে, সরি, এটা এত মোটা হবে না, এইখান থেকে একটু চিকন হবে, মানে আমাদের পাখাটা তো এতটা মোটা না। তো এখন এই পাখাটা এখানে নিয়ে আসবো, আনার পরে অন করে দেখব যে আগের পাখার যে ইয়াটা যেখানে ছিল ওইখানে রেখে একটা কিছু করতে হবে, যে এতটুকু। তো আগেরটা দেখেন, আমি যদি এটা অফ করে দেখে, আগেরটা আমাদের ছিল বেশি চিকন, এটা বেশি মোটা হয়ে গেছে এটা। তাহলে এটা আরেকটু বড় করে দিই আমরা, এটাকে এইখানটাতে ধরে আর একটু বড় করে দিই। বড় করে দিয়ে এটাকে আমরা একটু চিকন করে দিই, তাইলে আগের পাখার সাথে একটু সামঞ্জস্য থাকবে আর কি। এখন দেখেন, আগের পাখায় কিন্তু এইখানে একটা কালো দাগ ছিল, মানে উপর পাশে কালো দাগটা এইখানে আমরা কিছুটা দিয়ে দিব, ওয়াই টুল দিয়ে ধরে কিছুটা কালো দাগ দিয়ে দিই। এরকমভাবে আপনারা ম্যাচিং রাখবেন, যে আগেরটা কীরকম ছিল এটা কীরকম থাকতে পারে। এই যে কালো দাগটা ছিল না, এই কালো দাগটা আমরা এইখান থেকে নিয়ে এটার সাথে দিয়ে দিতে পারি। তো এটা এরকম না দিয়ে কালো দাগটা আমরা এইভাবেও দিতে পারি চাইলে, যে এইখান থেকে লাইন টুন নিলাম, এইখান থেকে লাইন টুন নিলাম, এটাকে আচ্ছা, এইখানে তো আগে আমাদের একটা কালার দেওয়া ছিল, এই কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে, টের পাচ্ছি না। এখানে এটা অন করে, এটা আমরা একটা ঝামেলা হয়ে গেছে। এইখানে আগে কালার দিয়ে নিতে হবে, এইখানে কালারটা নাই, বা সব কালার ডিলিট দিয়ে নিলাম। এখন আমরা লাইনগুলো টানি আগে, পরে কালার দিই। ধরেন এইখান থেকে এই পর্যন্ত সব কালার, এখানে কোথাও কালার ছিল তো এই কারণে ঝামেলা হয়ে গেছিলো। এইখানেও কালার ছিল, এটা ডিলিট করে নতুন করে করতেছি। এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা ব্ল্যাক কালারটা দিলাম। এখন আমাদের যে বডির যে কালারটা, সেই কালারটা আমরা এখন দেখে নেই। পাখার কালারটা এখন আমরা এখানে দিয়ে দেব। এখন দেখেন, এই কালারটা কিন্তু বডির কালারের সাথে ম্যাচিং হচ্ছে না।
তো বডি কালারটা আমরা আরেকবার সিলেক্ট করে এখানে বডির কালারটা দিয়ে দিই পাখায় সবগুলোতে। বডি কালারটা আসলে এরকম হবে, বাহিরে আসলে এখন ঠিক আছে। এখন দেখেন এই যে পাখা, এই যে এই পর্যন্ত আমাদের ড্রয়িংটা হলো। তো আমাদের এখন কি করতে হবে, পরের ফ্রেমে কীরকম অবস্থায় আছে সেটা দেখতে হবে। তো আমরা এখানে পরে ফ্রেমটা দেখি। তো পরে হচ্ছে কোন ফ্রেমে না একদম বাহিরে যেতে হয়, একদম বাহিরে গেলে দেখা যাবে এখানে। পরে 10 ফ্রেমে হচ্ছে নেমে যাবে। তাহলে আমরা আবার ঢুকলাম, ঢুকার পরে এটাকে 10 ফ্রেমে ড্রয়িং করব। এখন 10 ফ্রেমে এটা কীরকম হবে পাখাটা, 10 ফ্রেমে পাখাটা হবে হচ্ছে এরকম। এইটা একদম নিচেরটাও দিতে পারি, মাঝে একটা ফ্রেম ড্রয়িং করে দিতে পারি। মাঝে একটা ফ্রেম ড্রয়িং করে দিলে এটাই স্মুথ হবে। যত বেশি ফ্রেম থাকবে তত বেশি গ্যাপটা কমবে। যে এক ফ্রেম থেকে ধাপ করে এই ধরেন এই ফ্রেম থেকে ধাপ করে এই ফ্রেমে যদি চলে আসে, এই ফ্রেম থেকে পরেরটা এই ফ্রেমে চলে আসে, তাহলে অনেক স্পিড হয়। কিন্তু এই ফ্রেম থেকে যদি মাঝে একটা ফ্রেম থাকে তাহলে এই দুটা ফ্রেম থেকে আসতে একটু স্মুথ হবে। তো আমরা স্মুথ করার জন্য মাঝে এইটা ড্রয়িং করে দিতে পারি, আর যদি স্মুথ করতে না চাই তাহলে সরাসরি এটা দিতে পারি। আমরা চাই একটু স্মুথ করতে, তো আমরা এই 8 ফ্রেমে বা 10 ফ্রেমে আমরা এখানে আগে এটা ড্রয়িং করি, তারপরে আমরা এটা ড্রয়িং করি। পরে 10 ফ্রেমে আমরা একটা ফ্রেম বাড়িয়ে দিই ওটার তুলনায়। এটা আপাতত ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের যে ব্ল্যাক কালারটা ছিল এই কালারটা স্পষ্ট দিতে হবে, এবং এইখানে আমাদের এই যে এটা যে ব্ল্যাক কালার, এই যে এই লাইনগুলো দিয়ে তারপরে ব্ল্যাক কালার দিতে হবে। তো এইখানে আমরা লাইনগুলো স্পষ্ট দিয়ে দিই, যে এইখান থেকে একটা লাইন এইখানে গেছে, তারপরে একটা লাইন, তারপরে এখানে একটা লাইন, তারপরে একটা লাইন। তো লাইনগুলো আমরা স্পষ্ট করে দিচ্ছি এখানে। এখন আমরা এখানে একটা ব্ল্যাক কালার দেবো, সেটা কীরকম, আমাদের ওইখানে যেরকম ছিল ঠিক সেরকম। তো ওয়াই টুল নিলাম এইখান থেকে, এইখানে একটা কালার, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এরপরে এইখানের এই যে ব্ল্যাক কালারটা এখানে ছিল, সেম ব্ল্যাক কালারটা এখানে আমরা এনে দিলাম এইখানে। তো এটা অবশ্য আর একটু চিকুন দেওয়ার কথা, আমরা একটু চিকুন দিতে পারি কিনা দেখি। সব এই লেয়ারটাকে ধরে সিলেক্ট করে এখানে যত আছে এটাকে সিলেক্ট করে একটু ক্লোজ দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। ধরে একটু ক্লোজ দিয়ে দিই। এখন আমরা কালারটা দিই, কে টুল দিয়ে কালার দিলাম। এখন কালার দেওয়া শেষ। আমাদের এটাকে ডিলিট দিয়ে এটাকে আমরা এইটার জায়গায় এনে দিই, একদম যেরকম ছিল সেরকম, আগেরটা যেরকম ছিল সেরকম থাকবে। এটা আগেরটাই যে এইখান থেকে, আগেরটা ডিলিট করে আনতে হবে, আগেরটা রাখা অবস্থায় এনে দিচ্ছি।
আগেরটা রেখে এটা ডিলিট করে তারপর এটা আনি এবং অন করে শুধু পিছনেরটা দেখাই, দেখে পিছনেরটা আগে যেরকম ছিল সেরকম ভাবে রাখবো। শুধু এটা হালকা নিচের দিকে নামবে, তো এটাকে আর একটু বড় করে দিতে পারি চাইলে আমরা, বড় করে একদম করে এই যে দেখেন তাহলে জিনিসটা কেমন হলো, এই ফ্রেমে এরকম তারপরে ফ্রেমে এরকম, মানে একটু উড়ার মতো একটা অবস্থা হয়েছে। আর আমরা এইখানটাতে এটাকে আর একটু ছোটো করে দিতে পারি। তারপরে যাবে হচ্ছে এই ফ্রেমটাকে ডিলিট করে দিব, এখানে আমাদের কি একদম নেমে যাবে, এই পাখাটা চলে আসবে। তো এই পাখাটা এখানে ড্রয়িং করতেছি আমরা, এখানে একটা এখানে একটা এখানে একটা দিয়ে এটাকে বাঁকা করে দিলাম। এরপর আমরা এইখান দিয়ে এইখানে 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 দিলাম। এখন এটাকে আমরা বাঁকা করলাম, এটাকে আমরা বাঁকা করলাম, এটাকে আমরা বাঁকা করলাম। এরপর এটাকে আমরা হচ্ছে একদম এইখানে রাখলাম, রাখার পর এটাকে আর একটু আরো বড় হবে এটা, কারণ এটা একদম নিচের দিকে চলে আসছে। তো এটা এইখানে দেওয়ার পরে দেখি মনে হচ্ছে আর একটু বড় হবে, কারণ এটা একদম ক্যামেরার সামনে চলে আসবে। তো পাখাটা এতটুকু দিলে মনে হয় ঠিক আছে। এখন পাখাটাকে আমরা এইখানে দিব, এটাকে দিব হচ্ছে আমরা এইখানে। তো এখন আমাদের কি প্রয়োজন যদি আপনাদের একটু দেখাই, একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, একটু ছোট দিতে হবে। এবার মনে হচ্ছে এনাফ, হ্যাঁ এনাফ। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কালারটা আছে, এই যে কালারটা, এই কালারটা এখানে দিয়ে দিতে হবে, এইটা ব্ল্যাক কালার। তা আপনাদের পাখায় আপনারা যে টাইপের ডিজাইন দিবেন আপনারা এইখানেও সেই টাইপের ডিজাইন দিবেন। দূরে টান দিলাম, টান দেওয়ার পর এই টানগুলোকে এখন আমি বাঁকা করে দিলে কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাবে। দেখুন এখন মনে হচ্ছে এটা সমান, একটু সমান না রেখে যদি একটু বাঁকা রাখি তাহলে মনে হয় জিনিসটা সুন্দর লাগতো আর কি। মানে একটু যদি আমরা এই দিকে দিতে পারি না তাহলে এটা বেশি বেটার লাগবে। তো এটাকে একটু এদিকে দেই, এবার এটা কালার দিই। আচ্ছা একটা ভুলে আমরা রেখে দিচ্ছি, এটাও তো কালার দিতে হবে তাই না? দেখি তো, হ্যাঁ এটারও কালার দিতে হবে। তো এটাও ধরে লাইন টান দিয়ে এটাকে আমরা কালার দিয়ে দিই। এখন যদি এটাকে আমরা কালার দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে কালারটা ছিল সেই কালারটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা একদম বের হয়ে আসি,
আসার পরে দেখি তারপরে ফ্রেমে কী আছে এটার পরে। তো এইটার পরে আসলে এটা আর একটা উপরের দিকে ওঠার জন্য তৈরি হবে। তো উপরের দিকে ওঠার জন্য যেহেতু তৈরি হচ্ছে, তো আমরা এই পাখাটারই 12 ফ্রেমে নিয়ে 12 ফ্রেমে বাড়ায় এই পাখাটারই হালকা চাপ দিলাম, যেও উপরের দিকে উঠতেছে। এই যে হালকা চাপ দিলাম যে উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে উপরের দিকে উঠতেছে, দেখছেন? তো ওই যে আমি আপনাকে বলতেছিলাম না যে সব ফ্রেম আমাদের ড্রয়িং করা লাগবে না, তারপরে ফ্রেমে দেখি কি আছে। একদম বাইরে বের হয়ে আসি, তারপরে ফ্রেমে দেখি কি আছে। তারপরে ফ্রেমে ও হচ্ছে এই যে একটা ভাঁজ হচ্ছে, দেখছেন? তারপরেরটা হচ্ছে আমাদের এটা হালকা একটু উপরের দিকে উঠে যাবে, হালকা একটু উপরের দিকে উঠবে। তো আমরা এই ফ্রেমটাকেও হালকা একটু উপরের দিকে উঠাবো। এটা কত ফ্রেম উপরের দিকে উঠছে একটু বাইরে থেকে দেখে নিই। এটা হচ্ছে 15 ফ্রেমে উপরের দিকে উঠছে। তো আমরা এটাকে হালকা একটু 15 ফ্রেমে উপরের দিকে উঠাবো। কিউ টুল দিয়ে ধরলাম, কিউ টুল দিয়ে ধরার পর এটাকে হালকা একটু চাপ দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে হালকা একটু চাপ দিচ্ছি, একটু উপরের দিকে উঠাচ্ছি। এরপরে আমরা একদম বাইরে বের হয়ে আসি, তারপরে দেখি তারপরে কি হয়েছে। এটা এরকম হয়েছে, তার মানে এটা ভাঁজ হয়েছে। তো এই ভাঁজটা কীভাবে দিতে হবে আমাদের, এই ভাঁজটা আমরা এইটা ড্রয়িং করলে এই ভাঁজটা হয়ে যাবে। তখন আমরা আবার ভিতরে যাচ্ছি, আবার ভিতরে যে আমরা এই যে এটা 17 নম্বরে এই ভাঁজটা ড্রয়িং করবো। তো এটা ডিলিট দিয়ে দিচ্ছি, ডিলিট দিয়ে এখানে ভাঁজ ড্রয়িং করব। ভাঁজটা কীভাবে ড্রয়িং করতে পারে, আমরা এই যে সেম টু সেম এটা ড্রয়িং করব। এরকমভাবে আপনারা রেফারেন্স নিয়ে কাজ করবেন। আমি এরকম একটা টান দিচ্ছি, তারপরে এরকম একটা, তারপরে এরকম একটা, তারপরে এরকম একটা, তারপরে এইরকম একটা। এখন এটাকে আমরা কার্ভ করে দিচ্ছি, এটাকে আমরা কার্ভ করে দিচ্ছি, এটাকে কার্ভ করে দিচ্ছি, এটাকেও কার্ভ করে দিচ্ছি। এটাকেও কার্ভ করে দিচ্ছি, এটাকে কার্ভ করে দিচ্ছি, এটাকেও কার্ভ করে দিচ্ছি। এটাকেও কার্ভ করে দিয়ে আমরা এটাকে হালকা করে বাঁকিয়ে দিচ্ছি। তো ডান আমাদের এটা। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ফেস, এই যে দাগটা, এই দাগটা দিয়ে দিতে হবে। তো আমরা এইখান থেকে দাগটা দিব, সেটা কিভাবে দিতে পারি, এই যে এখান থেকে ওয়াই টুল নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। বা সোজাসুজি এইভাবে না দিয়ে এটা বাঁকার সোজাসুজি করতে বলতেছেন, এরকম টান দিয়ে একটা, এরকম টান দিয়ে একটা। এরপরে এটাকে আমরা বাঁকা করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে কালার করে দিই 1 2 3 4। এখন আমরা ডাবল ক্লিক করে বাইরে আসি, এসে আমরা এই যে কালারটা দিই, এই যে মাঝে মাঝে এখন কালারটা দিলাম, দেওয়ার পরে এখন এখানে আমরা এটা দিচ্ছি। এখন এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, আনার পরে এটা অনিয়ন করে আমার পিছনের ফ্রেমে যতটুকু ছিল ততটুকুর একটা সামঞ্জস্যতা রেখে এটাকে বড় করব। এতটুকু থাকলে ঠিক আছে। তো এখন এটা কেটে দিলাম। তারপরে ফ্রেমে কি আছে দেখতে হবে আমাদের। তারপরে ফ্রেমে কি আছে, এটা আমরা একদম বাইরে চলে আসি, দেখি তারপরে ফ্রেমে এটা উপরে যে ভাঁজ হয়ে গেছে উপরে, তার মানে আমরা এই ভাঁজটা দিলে এনাফ, এই ভাঁজটা দিলেই শেষ। তারপরেরটা একদম লাস্টের ফ্রেমে যেরকম ছিল সেরকম। তাহলে আমাদের এটা 20 ফ্রেম একদম উপরে ভাঁজ হবে, তারপরে একদম লাস্টের ফ্রেমটা হবে। তো আমরা এই 20 ফ্রেমটা ড্রয়িং করি, তার মানে আমাদের আর একটা ড্রয়িং করলে হয়ে যাবে। এই যে 20 ফ্রেম, আমরা এটাকে একটু
এটাকে আমরা একটু 1 ফ্রেম বাড়িয়ে এই 20 ফ্রেম এটা ড্রয়িং করি। 20 ফ্রেমে যাই, সরি F6 চাপি, F7 চাপলে কিন্তু খালি ফ্রেম হয়, F7 চাপলাম আমরা। এখন আমরা এইটা ড্রয়িং করব, এটা ড্রয়িং করলেই হয়ে যাবে। কার্ভ করে দিচ্ছি এটাকে কার্ভ করে দিচ্ছি, এটাকে নিচ্ছি, তো এখন আমরা হচ্ছে এটাকে হালকা একটু বাঁকিয়ে দিচ্ছি। নেওয়ার পরে আমরা এই ভিতরে একটা পশমের মতো দেই, যে এটা একটু ভিতরে একটা পশম হয়েছে, মানে সরি একটা পর বা পালক যাকে বলে। তারপরে আমরা এখানে এইটা যে বাঁকা হবে এটা সরাসরি ওয়াই টুল দিয়ে দিতে পারি, দিয়ে এটাকে আমরা এই যে এইটা দিয়ে দিই। এখন আমরা এখান থেকে সোজা একটা লাইন দিই, লাইন দেওয়ার পরে এখন সেমভাবে এই যে পালকে যে কালারটা হয় এখানে, এই কালারটা আমরা দিয়ে দিই এখানে। আপনি যদি কালার না দিয়ে করেন আপনার কবুতরে, তাহলে তো আপনি কালার দিবেন না। আমি কালারটা দিয়েছি, তাই আমি সব জায়গায় এই একই ধরনের কালার ব্যবহার করতেছি। মানে আপনার কবুতরে যে টাইপের ডিজাইন থাকবে বা আপনার বার্ডের যে টাইপের ডিজাইন থাকবে, আপনি এরকম বার্ডের ফ্লাইয়ের যে এটা মানে রেফারেন্স নিয়ে সেই টাইপের ডিজাইন আপনি করে দেবেন আপনার বার্ডে, এটা হচ্ছে কথা। এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমরা একদম এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যে এটাকে এরকমভাবে করে দিচ্ছি। এখন একটা জিনিস আপনারা দেখেন, সরি ভি টুলতে ধরে এটা একটু নিচে নামিয়ে দেই। তো একটা জিনিস দেখেন যে আমরা যখন এটার বাহিরে বের হব তখন তো একই জিনিস বারবার ভিতরে লুপ হয়ে প্লে হয়ে আবার শুরু থেকে প্লে হবে। তার মানে এটা এক থেকে শুরু হয়ে এই যে আপনার 20 ফ্রেম পর্যন্ত প্লে হয়ে আবার নতুন করে আসবে। তাহলে এই ফ্রেমের এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমাদের দরকার নেই, আমরা এই ফ্রেম পর্যন্ত রাখবো। তাইলে আমাদের এই ফ্রেম পর্যন্ত রাখলে কি করতে হবে, রাখলে দেখেন আমি এই ফ্রেম পর্যন্ত একটু উড়াই দেখি, এটা বাদ দিয়ে একটু দেখি, দেখেন কীভাবে উড়তেছে। দেখছেন মনে হচ্ছে এটা উড়তেছে, তাই না? মনে হচ্ছে কিন্তু এটা উড়তেছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্রবলেম আছে, এই পাখাটা মনে হচ্ছে ছোট তুলনামূলক। তো আমরা একটা কাজ করি, এই দুটা পাখাকে ধরে এই টুলটা দিয়ে এই দুটা পাখাকে ধরে এই দুটাকে একটু বড় করে দিই, এই পয়েন্টটাকে এইখানে রাখি যাতে এটাকে কেন্দ্র করে এটা বড় হয়, একটু বড় করে দিই। তাহলে এবার মনে হবে ঠিক আছে। তাহলে আমরা বাহির থেকে কি করব, এটা 1 থেকে 21 ফ্রেম পর্যন্ত আছে, আমরা বাহির থেকে যেটা করব এইটাকে আমরা 1 থেকে 21 ফ্রেম পর্যন্ত রাখবো। তার মানে হবে কি যে এইটাই 1 থেকে শুরু হয়ে 21 ফ্রেম পর্যন্ত, যে তারপরে হচ্ছে আবার উঠা শুরু করে যদি 21 ফ্রেম পর্যন্ত রাখি, তার মানে 21 ফ্রেমের পরে যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের এইখানে আসতেছে না, প্লে হচ্ছে না, বুঝছেন বিষয়টা? তাহলে আমরা যদি বার্ডের একদম বাইরে চলে আসি তাহলে ভিতরেই 20 ফ্রেম পর্যন্ত প্লে হয়ে চলে আসবে, 21 ফ্রেম পর্যন্ত আর যাবে না। তাহলে জিনিসটা বাহির থেকে একদম লুপ হইতে থাকবে। কি ওই যে ভিতরে যে আমাদের জিনিসটা আছে আপনার একদম ভিতরে যে এইখানে যে 21 ফ্রেমের পরে যে 22 ফ্রেমে যেটা আছে এটা আর আসবে না, কারণ আমরা এইখানে 21 ফ্রেম পর্যন্তই রাখছি। তো এটা হচ্ছে এই ফ্রেমের একটা হিসাব, এটা আপনার যত বুঝবেন তত ভালো করে বুঝতে পারবেন। আমরা হচ্ছে অ্যানিমেশন করার সময় এগুলো আরও সুন্দর করে বোঝাতে পারবো আপনাদের। আর এইখানে মনে করেন যদি আমরা 10 ফ্রেম পর্যন্ত রাখতাম, এখানে মনে করেন যদি 10 ফ্রেম পর্যন্ত রাখতাম, তাহলে কিন্তু এটা 10 ফ্রেম পর্যন্তই প্লে হয়ে আবার 10 ফ্রেম পর্যন্তই হইতো, কারণ এইখানে তো আমরা 10 ফ্রেমের বেশি রাখিনি।
আর এইটার ভিতরে মনে করেন যে আমরা 1,00,000 ফ্রেম রাখি, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে বাহিরে আমরা কয় ফ্রেম পর্যন্ত প্লে করতেছি, এটা হচ্ছে মেন বিষয়। তো এখন এই যে পাখাটা আছে, এই সেম পাখাটা আমাদের পায়ের নিচে চলে যাচ্ছে, তো এই পাখাটাকে আমরা একদম উপরের লেয়ারে রাখবো। আর আমরা এই পাখাটাকে ডুপ্লিকেট করে দিই এই পাখাটাকে একদম নিচে ফ্রেমে নিয়ে যাব। আর নিচে ফ্রেমে নিয়ে এই পাখাটাকে ধরে হালকা একটু এদিক ওদিক করে দেবো। ধরে এটাকে হালকা একটু এদিক করে দিলাম, এরকম করে দিলাম। আপনার কন্ট্রোল চাপ দিয়ে কিউ টুল দিয়ে ধরে কন্ট্রোল চাপ দিয়ে এরকম করে দিলাম এবং এদিক করে দিলাম। তাহলে মনে হবে কি যে এই পাখাটা হচ্ছে অপোজিট পাখা। তাইলে দেখেন পাখা কিন্তু ড্রয়িং করছে আমি একটাই, কিন্তু মনে হচ্ছে পাখা দুইটা। কেন মনে হচ্ছে? শুধুমাত্র ড্রয়িংয়ের কারণে। এখন একটা জিনিস কি, যে এই পাশের পাখা তো ফ্রন্ট হচ্ছে, এইটা হচ্ছে ফ্রন্ট, মানে ফ্রন্টের পাখা। তাহলে ওই পাশের পাখা হবে কিসের পাখা? ব্যাকের পাশা। তার মানে কি এই পাশের পাখাটা যখন নিচে নামবে, এই পাশের পাখা যখন নিচে নামবে তখন এই সাইডটা দেখা যাবে, আর এই পাশের পাখা যখন নিচে নামবে তাহলে ভিতরের সাইডটা দেখা যাবে। তাহলে আমরা যে ডুপ্লিকেট করে এখানে একটা লেয়ার দিছি, তো এইটার নাম হচ্ছে আপনার পাখা সাইড রাইট। তো এইটার নাম, উপরেরটার নাম হচ্ছে রাইট। তো আমরা নিচেরটা নাম দিয়ে দেবো হচ্ছে পাখা লেফট। এটার নাম আমরা লেফট দেওয়ার পরে এইখানে আমরা নতুন করে সিম্বল না করে এই সিম্বলটাকে ডুপ্লিকেট করে দেবো। এটাকে ডুপ্লিকেট করে দেবো পাখা সাইড লেফট। দেওয়ার পরে আমরা ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকবো। বা এই যে এটা যেহেতু উপরে পাশ, তো এইটার এইখানেই কিন্তু আমাদের কালার দিতে হবে। তো আমরা এইখানে একটু কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার, কারণ এটা হচ্ছে দেখা যাবে, দেখা যাবে এই পাখাটা যে কালো এটা দেখা যাবে, এই কারণে এখানে কালার দিতে হবে। তো এইখানে আমরা কালার দিয়ে দিই। তারপরেরটাই কালার দেওয়া লাগবে না, কারণ তারপরটা দেখা যাবে না। আর এই যে নামতে, সেটা কিন্তু আমাদের নিচের পার্ট, এই যে নেমে আসতে নিচের পার্ট, তো নিচের পাশে তো কালার থাকবে না, এই কারণে নিচের পাশে কালারটা আমাদের উঠিয়ে দিতে হবে, এই পাশে কালার আমাদের থাকবে না। তো এই পাশে কালার জাস্ট আমরা যদি উঠিয়ে দিই তাইলে আমাদের এটা ঠিক আছে। এই যে তারপরে এইটার কালারও আমরা উঠিয়ে দিই। আমরা একটা কাজ করি, আগে আমরা কে টুল এই টুলটা দিয়ে পুরোটা কালার দিয়ে দিই। কালার দেওয়ার পরে এখন আমরা এই লাইনগুলা উঠিয়ে দিই আর কি, তাহলে ঠিক আছে। তারপরে এইটাকেও আমরা সেমভাবে উঠিয়ে দিলাম। এটাকেও সেমভাবে কালারটা দিয়ে সবগুলো ধরে একটা ক্লিক করে চাপ দিচ্ছি, তাহলে এইটাই সব কালার হয়ে গেল আর কি। উঠিয়ে দিচ্ছি, তাহলে দেখেন আমরা একটা পাখা ড্রয়িং করলে আমাদের দুইটা পাখা হয়ে গেল। এটা অবশ্য দেখা যাবে না, তারপরও কালারটা করে দেই, সুন্দর লাগবে দেখতে। এটার অপোজিটের পাখাটাও, এটা যেহেতু এখন লাগবে না তারপরও দিয়ে রাখি আর কি। এখন যদি আমরা বাহিরে বের হই, পাখা লেফট, আচ্ছা পাখা লেফট নামে এখানে আগে একটা পাখা আমি করে রাখছিলাম, এটা এখন ডিলিট দিয়ে দিই, এটা যেহেতু লাগবে না। তো এই দুটা পাখা হচ্ছে মেন। তো আমরা যদি এখন দেখি, দেখেন এটা উঠতেছে, এই 20 পর্যন্ত আমরা রেখে দিলাম। এখন আমরা যদি বাহিরে থেকে আসি তাহলে দেখেন কি হয়, পাখাটা কবুতরটা উঠতেই আছে। তো এইভাবেই আমরা যে কোনো সাইডের কবুতর ড্রয়িং করতে পারবো। এখন আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা ডিলিট দিয়ে দিই, এটা মিডিলে আনি। একটা জিনিস আপনাদেরকে আমি খুবই কি বলবো যে দারুণ একটা জিনিস দেখাই। দেখেন একটা কবুতর যখন উড়তে থাকে তখন কিন্তু সে হালকা হালকা করে এরকম ডোলে। তো আপনারা যদি ডুলাইতে চান তাহলে কি করবেন, এই যে কবুতরটা আছে এটাকে আরেকটা সিম্বল করেন, নাম দেন হচ্ছে কবুতর ফ্লাই বা কাপা বা শেক, যে কোনো ধরেন শেক, ফ্লাই শেক, এটা শেক করতে ডাবল ক্লিক করে ঢুকলেন, এই যে শেক আছে
এটাতে মনে করেন 10টা ফ্রেম নিলেন, ফ্রেম নিয়ে আপনি জানি যে 5 ফ্রেমে কবুতরটাকে আপনি হালকা একটু নিচের দিকে নামিয়ে দিলেন, তারপর এটাকে আপনি টুইন করে দিলেন। এখন টুইন করে যদি আপনি বাহিরে আসেন, তাহলে এটা কি হবে, এটা মনে হবে যে হালকা হালকা দুলতেছে। এটাকে আমরা বেশি দিয়ে দিলাম দোলা। আর এই কবুতর বা যে কোনো জিনিস যখন উড়ে, তখন কিন্তু ওটার পাগুলা কিন্তু একদম পিছনের দিকে থাকে। এই যে পাগুলো হচ্ছে আপনার এই টাইপের থাকে। পাগুলা কিন্তু আপনার এই টাইপের থাকে, তাতে করে ওরাটা বোঝা যায়। তো এখন আমাদের শেক যদি মনে হয় বেশি হচ্ছে, তো আমরা কমাই দেবো, একটু কমাই দিলাম, উপরে দিকে উঠাই দিলাম, দেখছেন। এখন যদি আমরা যেটা আর একটু কমাই দিতে তাও পারি। এখন দেখেন এই যে উঠতেছে না, এখন ধরেন এটাকে ওড়ার প্রথমে রাখলাম আমি এইখানে, আর 10 ফ্রেম এটাকে নিয়ে গেলাম আমি হচ্ছে এইখানে। তাহলে এইটা কি হবে, এইখান থেকে এটা অফ করে দিলে দেখেন এটা মনে হচ্ছে যে উঠতে উঠতে যাচ্ছে। মনে করি এটা অনেক স্পিড হয়ে যাচ্ছে। এখন মাঝখানে ধরেন আমি 10 ফ্রেম ধরলাম, ধরে F5 চাপলাম, তাহলে 10 ফ্রেম করে বাড়তে থাকবে। দেখেন F5 চাপতেছি, 10 ফ্রেম করে বাড়তেছে। তার মানে এটা কত সেকেন্ড হলো, 3 সেকেন্ড। আমি এটা 5 সেকেন্ড নিয়ে যাই, 5 সেকেন্ডে এখান থেকে উড়ে যাবে। তো এখন যদি এটা অফ করে দিই, দেখেন সিনের ভিতরে ঢুকে 5 সেকেন্ডে উড়ে উড়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে মেন রুলস। আমরা আর একটু স্লো করে দিই, এটা বেশি স্লো, মানে একটু ফাস্ট করে দিই, বেশি স্লো হয়ে গেছে। এরকমভাবে আমরা যে কোনো সাইডের পাখা ড্রয়িং করতে পারবো। জাস্ট আমাদের রুলসটা কি, আমাদের মেনলি এই যে ইয়াটা আছে, এটাকে আমাদের ফলো করতে হবে একটা পাখা ড্রয়িং মানে ফ্লাই করানোর জন্য। তো এখন কিন্তু আমরা আর একটা ওয়ের পাখা আপনাদেরকে মানে করে দেখাবো ফ্লাই করে, যেটা হচ্ছে খুবই নর্মাল, খুবই হচ্ছে গিয়ে কি বলা যায়, মানে মিনিমালিস্টিক, একদম ইজি একটা জিনিস, যেগুলো খুবই ইজি ড্রয়িং যাকে বলে, সেটা করব আমরা ফ্রন্ট পাখার ক্ষেত্রে কবুতর। আর এইটা আমরা আর একটা স্টাইলে করে দেখাবো। সেটা কীরকম, ধরেন আমরা এখানে ঢুকে সার্চ দিলাম পিজি অন ফ্লাই ফ্রন্ট, দেওয়ার পরে দেখেন একটা পাখি ফ্রন্ট সাইড থেকে কিন্তু যখন ফ্লাই করে তখন সেমভাবে
পাখাগুলো এই যে ভাঁজ করে আবার ওঠাই যায়, এই যে আপনারা হচ্ছে এটা দেখে বুঝতে পারতেছেন, এই যে একদম নিয়ে ভাঁজ করে আবার ওঠে। তো আমরা এটাতে কি করতে পারি, যে ফ্রন্টে যে কোনো একটা পাখা ড্রয়িং করে ওই পাখাটাকে আমরা জাস্ট উপর নিচে করে দেবো। সেটা কীরকম, ধরেন যে আমরা ফ্রন্ট কবুতরের কোন পাখাটা নেওয়া যেতে পারে, ধরেন নিজের রিয়েল রেফারেন্স থেকে এই পাখাটায় নিলাম। এই পাখাটা নিয়ে আমি একটা ইজি স্টিক ড্রয়িং দেখে, মানে একদম ইজি টাইপের ফ্লাই, এটা খুব নর্মাল অ্যানিমেশনে করে, বাংলাতে অনেকের দেখছি করতে। তো এই স্টাইলটা কীরকম, ধরেন আমি এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আলাদা একটা লেয়ারে এটা পেস্ট করলাম, ওই যে নেট থেকে এটা কপি করে আনছি, করার পরে আলাদা একটা লেয়ার নিয়ে এইখানেই পাখাটা আমি ড্রয়িং করব। টান দিচ্ছি, টান দেওয়ার পরে এই যে একটা টান, দুইটা টান, তারপরে তিনটা টান, তারপরে চারটা টান, পাঁচটা টান, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। হ্যাঁ, তো দেওয়ার পরে এখন আমরা এইগুলাকে মানে পাখা যেরকম থাকে এরকমভাবে ড্রয়িং করে নিচ্ছি। যাও রেস্ট নিয়ে কফি টফি খেয়ে এসো, আমি শ্যুটটা শেষ করি। এইখানে রেস্ট নেওয়ার সমস্যা নেই। এরপরে হচ্ছে দেখেন এই যে পাখা, পাখা, তারপর হচ্ছে পাখা, এটা আমি একদম রিয়েল রেফারেন্স থেকে কিন্তু ড্রয়িং করতেছি। হ্যাঁ, এটা দেখতে অতটা ভাল লাগবে না, কিন্তু খুব ইজি একটা কাজ। তো আমি দুইটা স্টাইলে আপনাদেরকে ড্রয়িং করে দেখালাম। আপনারা এরকম সাইডের পাখা দিয়েও করতে পারেন, ফ্রন্টের পাখা দিয়েও করতে পারেন, মানে একদম ইজি অ্যানিমেশন যাকে বলে। এখন ধরেন এই অ্যানিমেশনটা, এই যে পাখার কালারটা আমরা দিলাম, দেওয়ার পরে এইটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিয়ে কী করলাম, এটাকে আমরা এইখান থেকে ধরে এখানে দিলাম, বা এটা যেহেতু নিচে আমাদের আর একটা পাখা আছে অলরেডি, তো এটাকে আমরা এখানে আর একটা কি ফ্রেম নিয়ে এই কি ফ্রেম এইটা ডিলিট দিয়ে এই কি ফ্রেম এটা আনলাম। আনার পরে কি করব, আমরা এইখানে ধরেন যে 10টা ফ্রেম নিলাম। 10টা ফ্রেম নেওয়ার পরে এটা এক ফ্রেমে আছে এই পাখাটা, আর 2 ফ্রেমে আছে ওই পাখাটাতে, 2 ফ্রেমে রাইখা এটাকে আমরা সিঙ্গেল ফ্রেম করে দিলাম। তাহলে এই একটা পাখায় আছে কিন্তু দেখেন। তারপরে আমরা 5 ফ্রেমে এই পাখাটার এখানে নিচে নামাইলাম, 10 ফ্রেমে এই পাখাটারে উপরে নিয়ে নিলাম। এখন যদি আমরা হচ্ছে এটাকে দেখি, তাহলে দেখেন এটা এটা বেশি উপরে গেলে এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি। আর এই যে পাখাটা আছে, এই সেম পাখাটা আমরা আবার এইখান থেকেও কপি করে এই পাশের পাখার এখানেও পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমরা এইখানেও হচ্ছে 2 ফ্রেম দিলাম, দেওয়ার পরে এটাও সেমভাবে নিচে নামাইলাম, এই ফ্রেমে আবার গিয়ে সিমভাবে উপরে উঠালাম। মানে এটা দেখতে ভাল লাগে না, তাই বাচ্চাদের অনেক অ্যানিমেশন অনেকে এই টাইপের করে, মানে ওয়াকসাইকেলের মতো টুইন করে দিলাম, এই যে নিচে নামাচ্ছে উপরে উঠাচ্ছে। এখন যদি আমরা বাইরে থেকে বের হই তাহলে দেখবে এটা এরকম এরকম করতেছে। তো এইভাবেও কিন্তু করা যেতে পারে। আপনি দেখেন এটাতে ঝামেলা কি, যে কোনো একটা ফ্রেমে হয়তো পাখাটা এরকম হবে, বাট ওই ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে চেঞ্জ না করার কারণে শুরু থেকে শেষে এটা এরকমভাবে আসে। তো আমাদের পাখা ড্রয়িংয়ের ক্লাসটা ছিল এরকম। তো এটা যেরকম আমি এই যে শেক করছি আর একটা সিম্বল করে, আপনি এটাকেও শেক করে নিতে পারেন। আর এরকমভাবে এই রেফারেন্সটা নিয়েই আমাদের বাকি যে টাইপের কয়েকটা মানে
আছে সেগুলো করে নেবেন। আর আমরা এই ভিডিওর নিচে আপডেটে এই যে বাকি যে কবুতরের ইয়াগুলো আছে মানে ফ্লাইগুলো আছে সেই ফ্লাইগুলো আমরা নিজেরা করে আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবে বাকি 4 সাইডের, যাতে করে আপনারা নিজেরাও আমাদের সরাসরি ড্রয়িং দেখে করতে পারেন। তো এই ক্লাসটি ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই আশা করি। আর পরবর্তী ক্লাসে আমরা এনিম্যালের হাঁটা চলা যেটা আছে সেটা দেখাবো। আল্লাহ হাফিজ।